2 বছর পর্যন্ত যদি কন্টিনিউ করে অন্য পারিবারিক খাওয়ার সাথে, তার তো কোনো খরচ হবে না। তাহলে আমাদের পয়সা বাঁচবে, ফ্যামিলিটা বাঁচবে, আমাদের বাংলাদেশটা বাঁচবে। এবং আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আইকিউ আছেন, আইকিউ 8 পয়েন্ট বেশি। এই বৈদিক বিকাশটা কিন্তু বুকের দুধ খাওয়া বাচ্চা 8 পয়েন্ট বেশি কোনো দুধের থেকে। এটা আমাদের সারা বিশ্বের ডাটা। তাহলে আমি একটা জাতি যদি উজ্জ্বল জাতি চাই, উজ্জ্বল বুদ্ধিমান জাতি চাই, তাহলে আমাকে বুকের দুধই খাওয়াতে হবে। তাহলে সেটা জাতির এটাই আমাদের প্রচারণা, যে আমার সব বাবা মাদের চাই তার বাচ্চার বুদ্ধিমান হোক, তাই না? সেই ক্ষেত্রে আমাদের এটাই বলতে হবে 8 পয়েন্ট বেশি তার আইকিউ বাড়বে। 8 পয়েন্ট বেশি আইকিউ বাড়া মানে সে অনেক বুদ্ধিমান হবে, সমাজকে দিবে, সমাজকে দেশকে গড়ে তুলবে। এটাই আমাদের দাবি। আমি এই পয়েন্টগুলো বলবো, বলে এই বিবেচনা আনবো। আশা করি আপনাদের সাহায্যে নিয়ে আমরা এই বুকের দুধে এক্সক্লুসিভ ব্রেস্ট হারটা বাড়াতে পারবো ইনশাআল্লাহ। সংসদে একটি আইন পাশ হয় 2013 সালে, যেটা ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট কোড নামে পরিচিত। এই কোডে সম্পূর্ণরূপে বলে দেওয়া আছে, যদি কোনো হেলথ কেয়ার প্রোভাইডার, আচ্ছা সেটা যিনি হন না কেন, উনি ডাক্তার, সিস্টার, নার্স বা অন্য কোনো হেলথ কেয়ার প্রোভাইডার অথবা কোনো প্রতিনিধি, কোনো দুধ কোম্পানির প্রতিনিধি, কেউ বা কারা যদি দুধ লেখে বা দুধ দিতে উদ্বুদ্ধ করেন, তার শাস্তির বিধান রয়েছে। প্রথমবারে অপরাধ করলে তার 5 লক্ষ টাকা জরিমানা বা 3 বছরের জেল। দ্বিতীয়বার এই অপরাধ করলে তার দ্বিগুণ শাস্তি। কোনো শিশু যদি এই বুকের দুধ খেয়ে অসুস্থ হন অথবা মারা যান, সংসদে পাশ করা আইনে বলা আছে তার 10 বছরের জেল অথবা 50 লক্ষ টাকা জরিমানা। আমার বাংলাদেশে অনেক আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ আসলে পাওয়া খুব মুশকিল। এই আইনের প্রয়োগকে আইনে রূপান্তরিত করার জন্য এবং একে বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনাদের মতো যারা সমাজের বিবেকবান, আপনাদের সহযোগিতা দরকার। আপনি যদি আপনার সামনে যদি যে কাউকে যখন তখন যদি সামনে পড়ে, আপনি যদি একটু খালি বলে দেন যে আপনি যে অপরাধ করেছেন এই অপরাধটি শাস্তিযোগ্য অপরাধ, 1 বার 2 বার 3 বার বলতে পারলে কেউ কিন্তু এই দুঃসাহস আর দেখাবে না। এবং মা বাবার কাছে যদি এই মেসেজটুকু পৌঁছানো যায় যে কেউ যদি দুধ লিখে দেয় এবং এই দুধ খেয়ে যদি আপনার বাচ্চা অসুস্থ হয় বা মারা যায়, তাহলে আইনের বিধানে 50 লক্ষ টাকা জরিমানা অথবা 10 বছরের জেল আছে। মা নিজে বুঝবেন নিশ্চয়ই এটা কোনো বড় অপরাধ, নাহলে এত বড় শাস্তি হতো না। মা নিজেই বা দাদা দাদি নিজে আসলে কৌটার দুধ নেওয়া বন্ধ করে দিবেন। আর যারা লিখবেন তারা যদি 1-2 আইনের প্রয়োগ দেখেন, ওরা আসলে চুপ হয়ে যাবেন। বাংলাদেশের কোনো ডাক্তার সিস্টার আসলে আইনগতভাবে এবং তার প্রেসক্রিপশনে দুধ লিখছেন না। কিছু দুধ কোম্পানির প্ররোচনায়, কিছু লোকজনের প্ররোচনায়, মা বাবা বা দাদা দাদির অত্যধিক প্রেশারের কারণে মাঝে মাঝে তারা হয়তো কৌটায় লিখে থাকেন সাদা কাগজে, সেটা ধরা একটু মুশকিল। এই সাদা কাগজকে পানিতে মিশিয়ে দেওয়ার জন্য আপনাদের রয়েছে বলিষ্ঠ ভূমিকা। আপনারা যদি হাতে নাতে একটা যদি ধরে নিয়ে যদি পেপার পত্রিকা বাড়িতে ব্যবস্থা করে দেন, দ্বিতীয়বার কেউ সাহস আর করবে না। আপনাদের মাধ্যমে নবজাতক এবং শিশুদের বাঁচানোর জন্য এই সুরক্ষাটুকু আপনাদের মাধ্যমে আমরা চাই। থাকবেন, মায়ের দুধ খাবেন। বাংলাদেশের পরিসংখ্যান বলে প্রতি বছর শিশু নবজাতক জন্ম দিয়ে 7,500 থেকে 8,000 মা মারা যান। কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন হয়তো আর একটু ভিন্ন, কারণ অনেকটুকু আসলে অনেক প্রাইভেট হসপিটাল, ক্লিনিক বা এমন জায়গা রয়েছে যেখানে আসলে রিপোর্ট সঠিকভাবে আসে কিনা সেটা নিয়েও প্রশ্ন। সেক্ষেত্রে এই সংখ্যাটুকু আরও একটু বেশি হয়তো। তাইলে তাদের কি হবে যাদের মা নেই? তারাও বুকের দুধ খাবে, কারণ আল্লাহ তাআলা যেহেতু পবিত্র কোরআনের সূরা তালাকে 6 নম্বর আয়াতে বলে দিচ্ছেন মা থাকলেও বুকের দুধ খাবে। তাহলে তাদের কি ব্যবস্থা হবে? তাদের জন্য আমরা বাংলাদেশে একটি হিউম্যান মিল্ক ব্যাংক স্টোরেজ করতে চাচ্ছি। শরিয়া সম্মতভাবে যে মায়েদের বাচ্চা মরে যাবে, যাদের বাচ্চা থাকবেন না, তারা ওইখানে দুধ ডোনেট করবেন। তাদের ইসলামী শরিয়া মতে যত ধরনের ডাটা রাখা সম্ভব সমস্ত ডাটা রেখে এবং ভবিষ্যতে যাতে তাদের সাথে বিয়ে শাদী না হয় সেই সম্পূর্ণ পদ্ধতি অবলম্বন করে গত 7 বছর যাবৎ আমরা পরিশ্রম করে যাচ্ছি একটা হিউম্যান মিল্ক স্টোরেজ করার জন্য। কারণ আমাদের স্লোগান ছিল পথ নবজাতক এবং মাহারা নবজাতক
তারা আমাদের আপনজন এবং তাদের মাঝে হবে না কোনো বিভাজন। তারাও আমাদের সমাজের অংশ, তাদের কেন আমরা বিভাজিত করব? তাদেরকে আমরা বুকের দুধ খাওয়াবো। অতএব আপনাদের মাধ্যমে সরকারের কাছে, সরকারের উচ্চপদস্থ